হ্যালো সবাইকে, চলে আসলাম নতুন আরেকটা ব্লগ নিয়ে। তো আজকের ব্লগটা হইতেছে তোমার রাত্রের থেকে শুরু করছি, কারণ রাফসানের জন্মদিন গিয়েছিল। তো ওই দিন তো দিনের বেলা তো আর কি বিরিয়ানি রান্না করছিল সবার জন্য। তো এখন আমরা রাত্রেবেলা খাইতেছিলাম এদিকে রুটি আর ভাজি। দুপুরে তো বিরিয়ানি রান্না করছে, তো রাত্রে তো আর ওইটা খেতে ভালো লাগবে না, তো এই জন্য রুটি খাওয়া দাওয়া করলাম। তারপরে তোমার এখানে ডিম নিয়েছি আমরা দুইজনের জন্য, আমার ভালো লাগতেছিল না, তো ভাবলাম কটা ডিম সিদ্ধ করে খাইলে মনে হয় শরীরটা একটু ভালো লাগবে। তারপরে তো ডিমগুলো সিদ্ধ করে নিয়ে আসলাম। এখন রাফসানের বাবাই ডিমগুলো সুন্দর করে পরিষ্কার করতেছে। তো আমার কিন্তু আবার ডিম শুধু এভাবে সিদ্ধ করলে খাইতে ভালো লাগে না, তোমার বিট লবণ, পেঁয়াজ, শসা, মরিচ দিয়ে একটু ভালো করে মাখাইলে খাইতে ভালো লাগে। তো এইভাবে তো খাবোই, কিন্তু কক্সবাজার থেকে আবার আমরা যে আচারগুলো নিয়েছিলাম ওই আচারটাও আছে, ভাবলাম একটু আচারও দিয়ে দিই, তাহলে খাইতে একটু বেশি মজা লাগবো। তো এখন আচারটা দিয়ে আচার, শসা, পেঁয়াজ আর একটু কাঁচামরিচ নিয়েছি, আমরা আবার বেশি জাল খাইতে পারি না। তারপর একটু বিট লবণ নিয়েছি, সব কিছু নিয়েই আর কি ভালো করে মাখতাছি, তারপর আমরা খামো। দেখো তোমরা বলো ডিম সিদ্ধ কার খাইতে না ভালো লাগে, আর এইভাবে যদি ডিম সিদ্ধ করে পেঁয়াজ শসা দিয়ে ভালো করে মাখায় খাওয়ান যায় তাহলে তো কোনো কথাই নেই। তারপর এদিকে রাফসান একটা স্প্রিট ক্যান নিয়েছে, তো দোকান থেকে নিয়ে কইতাছে যে দেখো খাইতে কি মজা লাগে। গাইস, তোমাদের কাছে যে জিনিস খাইতে ভালো না লাগে আর রাফসান এরকম অ্যাক্টিং করে খায়, মানে ওর খাওয়ান দেখলে আমাকে এমনি খাইতে মন চায়। তারপর এদিকে আবার ওই যে রাফসানের জন্মদিনে একটা উপহার কিনতে গেছিলাম, তো একটা বক্স কিনবে বলতেছিল। তারপরে তোমার আর কি আমরা একটু ফুচকা খাইলাম, ওদিকে ফুচকা খাওয়ার পরে যে ওর উপহার হইতেছে তোমার একটা বক্স, মানে এটা হইতেছে ওই কেনার জন্য পাগল হয়ে গেছে, বলতেছে আমার এরকম একটা বক্স লাগবে, সাথে কিন্তু একটা মাইক্রোফোনও আছে যেটা দিয়ে তোমরা কনসার্টের মতো করতে পারবা। তো এটা নিয়ে রাফসান কিন্তু খুব খুশি হয়েছে, তো এটা নিয়ে আসলাম ওর জন্য। তারপর রাফসান বক্সটাকে আনবক্স করতেছে, এটা যেহেতু বাক্সে করা ছিল, তারপরে পলিথিন, তারপরে যা যা কাগজ আছে সবকিছু খুইলা মানে একদম শেষ করে দিছে, মানে দ্বিতীয়বার এটা আর কি বাক্সে করে রাখুন যে মানে এরকম আর কি একটা অবস্থা করছে। তারপরে এই যে একটি দেখতেছে আর কি এখানে আর কি মাইক্রোফোন আছে নাকি, ওর সবকিছু ঠিকঠাক আছে নাকি। ওর তো মানে এটা পাই এত পরিমাণ খুশি হয়েছে যে এটা দিয়ে সারাদিনই খেলবো। তারপরে মানে খুশির ঠেলায় সে ভুলেই গেছে যে এদিকে একটা চিকেন নিয়েছিল আসার সময়। এদিকে তো তার আনন্দে পেট ভরে গেছে, যেহেতু তার পছন্দের জিনিসটা কিনতে পারছে এতদিন পরে। তারপর ঝটপট করে খাইয়ে নিতেছে। তারপরে এখানে রাত্রেবেলা আমরা বাসায় আসলাম, বাসায় আসার পরে একটু দুধ জাল দিয়ে দিচ্ছি সুন্দর করে, একদম গাঢ়া গাঢ়া করে দুইজনের জন্য নিয়ে আসলাম। তো সে এখন খাইতেছে আস্তে আস্তে। তারপরে আবার আমি একটু পরে খামো, আমার আবার একটু অন্য কাজ আছে, তো কাজটা শেষ করে তারপরে আমি খামো। সারাদিন ঘর একটু এলোমেলো ছিল, তারপরে ভাবলাম রাত্রেবেলা আবার একটু সুন্দর করে গুছগাছ করে নিই, যেহেতু দিনের বেলা একটু মেহমান আসছিল। পোলাপান থাকলে একসাথে সবাই একটু দুষ্টমি ফাইজলামি করে, দেখবেন সবার বাসায় সবাই একসাথে হলে একটু মজা হয়। তারপরে তো আমি এখন সব কিছু সুন্দর করে গুছাই নিলাম। আর ওই দিন একটু এমনিতেই বাসায় একটু কাজ বেশি ছিল, তো সারাদিন একটু বিজি ছিলাম, তো ভাবলাম রাত্রেবেলা আবার একটু সুন্দর করে গুছগাছ যদি করে রাখি তাহলে সকাল আবার একটু দেরি করে উঠলো সমস্যা নেই। তো এদিকে রাত্রে শোয়ার আগে আবার আমি সব কিছু সুন্দর করে গুছগাছ করে নিলাম। তো আপনারা দেখতে পারতেছেন ওই যে ওইটা হইতেছে রাফসানের বক্সের বাক্সটা। তো এখানে আবার সব কিছু কাজটা শেষ করলাম, তারপর আবার রাফসানকে একটু পড়াতে বসলাম, কারণ ও তো নতুন লেখাপড়া শিখতেছে, মানে ওর একবেলা না পড়ালেই ওই ভুলা যায়। আজকের ব্লগটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। তো পরবর্তী ব্লগে তোমাদের সাথে আবার কথা হবে, তো সে পর্যন্ত সবাই ভালো থাকবে। তো আজকের ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর একটা সাবস্ক্রাইব করে যাবে।